বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি ঈশা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, কত মোটা সর পড়েছে দুধের উপরে। আর এত মোটা সর কিন্তু আমি দোকানে এসে এখনো দেখিনি। কারণ না দেখারও কারণ আছে। কারণটা হচ্ছে আমরা দুধটা জ্বালানোর পরে না কাজ করে ফেলি। আর এই দিনকে দুধটা জ্বালানোর পরে কাজ করা হয়নি, আমরা অন্য একটা বরফি বানিয়েছি। চলো তোমাদের সেই বরফিটা দেখাই। এই দেখো রোল বরফি। এই রোল বরফিটা আমরা বানিয়েছি। আর সেই কারণে নয়, দুধটা বালতিতেই ছিল। ভেবেছিলাম ওইটাতে একটা কাজ করব, কিন্তু এখন আর সেইটা করা যাবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এই রোল বরফি বানানোর পর এই দেখো আমি ঢাকনা বানিয়েছি, সেইগুলো লাগাতে হবে। তারপরে আবার ছানার কাজ করতে হবে। সেজন্য অত কাজ করে পারবো না দুইজনে, সেজন্য দুধটা আমরা এখন গালিয়ে রেখে দেবো, অন্যদিন শুকনো কাজ করে নেব। আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না করার সময় বড়বড়িটা খেয়াল করলাম নষ্ট হয়ে গেছে। আর তোমার দাদা বললো ফেলে দেবে, এই বীজগুলো রেখে দাও, কিন্তু দেখছি কি বীজটাও না খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদা কিন্তু ওই দুধটা জ্বালানো শুরু করে দিয়েছে, দুধটা জ্বালিয়ে রেখে দেবে। আর জানো তো বন্ধুরা, তোমাদের ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমরা দুজন আছি তো দোকানে, সেজন্য এত কাজ করে তোমাদের সাথে কথা বলা ঠিক হয়ে পারছে না। আর কতই না ভিডিও করছি, কিন্তু সেগুলো না ঠিক মতো ছাড়াও হচ্ছে না। ভিডিওটা যে পাতাবো সেইটুক সময় পাচ্ছি না, কারণ দুজনে মিলে তো মিষ্টির দোকানে অনেকটাই চাপ পড়ে যাচ্ছে। তাও তোমাদের জন্য যতটুকু পারি আমরা কিন্তু ততটাই চেষ্টা করছি। তাও তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। আর তারপরে দেখো বন্ধুরা, আমি তোমার দাদার লাড্ডু বানিয়েছে। আর এখন কিন্তু আমি লাড্ডুগুলো সব এক এক করে পাকিয়ে নেব। আর এখন বাজে 6:51। আমাদের এখানে এখন সন্ধ্যা হবে। দেখো কোনো কিন্তু সন্ধ্যায় হয়নি। আর পশ্চিমবাংলাতে শুনছি নাকি ঝড় হবে। আর সেই কারণে আমাদের এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু হাওয়া হবে না। এই যে মেঘটা হয়েছে, এই মেঘটা এক্ষুনি উড়ে চলে যাবে ওই হাওয়ার জন্য। আর তোমাদের দাদার কিন্তু অনেকটাই শরীর খারাপ, তোমাদের বলতে ভুলে গেছি। ওনার কিন্তু পায়ে লেগেছে। ওই তোমাদেরকে বলবো যে মিষ্টি বানানোর যে কাঠটা থাকে, সেই কাঠটাতে কিন্তু দাদার পায়ে লেগেছে। উনি কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না, কিন্তু এখন ওষুধ খেয়ে অনেকটাই ঠিক আছে। আর ঘাড়েও ব্যথা হয়েছে। দুজন মিলে তো কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আর তারপরে দেখো আমি কিন্তু জামা কাপড় কেচেছিলাম, আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তারটা টানানো হয়নি এখনও ঠিকঠাক করে। এই পাশে তো ঘর হয়েছে তোমরা জানোই। আর সেই কারণে কিন্তু আমি এই জামা কাপড় এখান দিয়েই নাড়ি। তারপরে সব জামা কাপড়গুলো দেখো পড়ে গেছে, এত হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু একটু গরমটা কমতো, কিন্তু দেখো ওই হাওয়া হলেই মেঘটা চলে যাবে। আর তারপরে কিন্তু সব আবার সে যা তাই গরম হয়ে যাবে। চলো আমি এটাকে এখন ছাড়িয়ে নিই, কতটা জানি না ছাড়াতে পারবো কি না। আমি কিন্তু জামা কাপড় তুলে চলে এসেছি। এবার দেখো আবার লাড্ডু পাকাতে বসে গেছে। আর তোমার দাদাও কিন্তু মিষ্টি ফ্যাট দিতে বসে গেছে। আর তোমাদের তো বললাম তো দাদার পায়ে লেগেছে কোন কাঠে। এই দেখো এই যে মিষ্টি বানানোর যে কাঠটা, এই পিঁড়েটাই কিন্তু তোমাদের দাদারও পায়ের উপর পড়েছিল। আর এখন বেজে 7:12। আর এইদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। অনেক জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। আর আমরাই এখন সন্ধ্যা দিতে যাব। সন্ধ্যা এখনও ঠিকঠাক লাগেনি। আর আমার মা না এক্ষুনি ফোন করবে দেখবে। আর এই দেখো ঠিক এখনই ফোন করেছে। জানি তো আমার মার একটা টাইম আছে, ঠিক এই সময় ফোন করে। চলো তাহলে মার সাথে একটু কথা বলে নিই। আর মার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাড্ডু পাকানো হয়ে গেছে। আর তোমার দাদার মিষ্টি পাকানো কিন্তু অনেকটাই শেষের দিকে হয়ে গেছে। আর ওনার শরীরটা এত খারাপ যে আমি বলছি একটু জল খাবে, উনি বলছি না, জল খেলে এখন আরও শরীর খারাপ করবে। মানে জানো তো, এক সময় আছে যে অনেক জল তেষ্টা পেলে খাওয়ার পরে কিন্তু পেটে ব্যথা করে। তো দাদার অবস্থাটাও ঠিক, এখন এত জল তেষ্টা পেয়েছে, আমিও উঠতে পারছিলাম না, ওনারও যেতে ইচ্ছা করছিল না। তাই বলছে আর একটু পরে খাবে। চলো তাহলে। আর দেখো বাইরে কিন্তু পুরো গুটগুটে অন্ধকার হয়ে গেছে। আর এখন বাজে এই 8:16। আর সবেই কিন্তু সন্ধ্যাটা পুরো ঘোর হয়ে উঠেছে। আর পশ্চিমবাংলাতে কিন্তু এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর এগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসি। আর ওইটা ধোয়ার পরে কিন্তু আমি আবার মিষ্টি পাকাতে বসে গেছি, কারণ তোমার দাদা কাছে কড়াইয়ের কাছে ওই রসটা উঠিয়ে দিতে, তার নয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই 8 কিলো লাড্ডু পাকিয়ে কিন্তু আবার মিষ্টি পাকাতে কিন্তু অনেকটাই মাজাটা ধরে যায়। কিন্তু কি করব বলো, এখন 8:16 বেজে গেছে। এখন যদি আমিও না বসি তাহলে কিন্তু 12টা একটা বেজে যাবে। তাও 12টাই বেজে যাবে। এখন আমি এইটা পাকিয়ে রান্না করব, তারপরে অনেকটাই দেরি হয়ে যাবে। চলো তাহলে আমি রান্নার কাজটা করে নিই। তারপরে কিন্তু দেখো বন্ধুরা, আমাদের সব কাজ করার পরে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আর তোমার দাদা স্নান টান করে খেতে বসে গেছে। আর 11:30 বাজে। আর তোমার দাদা স্নান করেছে, কারণ ওই কড়াইয়ের পাশে থেকে কিন্তু অনেকটাই গরম লাগে, সেই কারণে কিন্তু গা হাত পা ধুয়ে নেয়। আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করেছিলাম, ভাত ছিল, আর হচ্ছিল সবজি করেছিলাম, আর রুটি করেছিলাম। আর এখন বাজে 12:17। আর এখন দেরি করবো না, এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।